শুধুমাত্র সুর এবং গানের কথার চেয়ে জাতীয় সঙ্গীতে অনেক বেশি গুরুত্ব বহন করে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধ। সাম্প্রতিক দশকগুলোতে বেশ কয়েকটি দেশ সমসাময়িক মূল্যবোধ এবং জাতিগত অন্তর্ভুক্তিকে আরও জোরদার করতে নিজ নিজ জাতীয় সঙ্গীতে সংশোধন ও পরিবর্তন আনার সাহসী পদক্ষেপ দেখিয়েছে। বাংলাদেশেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা এখন তুঙ্গে রয়েছে। এই বিষয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কোনো বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করবে না। শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সপ্তাহের ব্যবধানে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এই প্রেক্ষিতে 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচারী সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে হত্যা, খুন, গুম, রাষ্ট্রীয় সম্পদের লুটের নজরবিহীন সব তথ্য। ছাত্র জনতার সুপারিশে 8ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এ সময় আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তর থেকে রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং মেরামতের দাবি জোরালো হয়। ৭১ মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের দাবি ওঠে। ক্ষমতায় এসে রাজনৈতিক দলগুলো যেন ফের স্বৈরাচারী না হয়ে উঠতে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা। একই সময় আলোচনায় আসে জাতীয় সঙ্গীতে পরিবর্তনের বিষয়টি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপরই এই প্রসঙ্গটি জোরালো হয়ে ওঠে। সংবাদ সম্মেলনে আমান আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী। এতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে যাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে সংবাদকর্মী মোহসিন কবির বলেন, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এই গানটি আমার কাছে জাতীয় সঙ্গীত হিসেবে সর্বোত্তম মনে হয়। এর কথাগুলো যেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার সঙ্গে সম্পূর্ণ প্রাসঙ্গিক। গানটি লিখেছেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি যুদ্ধের ময়দানে বসে এটি রচনা করেছেন। এর গীতিকার জাতীয় এবং 21শে পদকপ্রাপ্ত গীতিকার নজরুল ইসলাম বাবু। গানটি গেয়েছেন বাংলাদেশের আরেক জীবন্ত কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। গানটিতে বাংলাদেশ নামটিও রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা লেখা গানই তো হওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গীত। আর হ্যাঁ, সংবিধান পরিবর্তন কিংবা পরিমার্জনা করা গেলে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা যায়। দেশের প্রয়োজনে সবই করা যায়। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।